সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিমুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সভাপতি বারবার নির্বাচিত দিঘলা ইউনিয়নের ডাক্তার ইউনুস ভাই এবং আমাদের দিঘলা ইউনিয়নের যুব দলের সাইফুল ভাই এবং আমার দিঘলা ইউনিয়নের সম্মানিত শ্রমিক দলের সভাপতি এবং প্রতি ওয়ার্ডের সমস্ত শ্রমিক দল, ছাত্র দল, যুব দলের যত নেতৃবৃন্দ সবাই কেমন আছে? অন্তর থেকে আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে আমাদের এই দল শক্তিশালী করতে হবে এবং বড় মানুষের পাশে দাঁড়িয়ে হবে, বুঝছে? বাড়ি বসে থাকলে কাজ হবে না। যে আমরা এই যে এখানে আসলাম যে বাড়ি বসে থাকলাম, আমরা কিন্তু অনেক সময় মানুষের সাথে যুদ্ধ করি, বুঝছে? দলকে ভালোবাসতে হবে, মানুষের পাশে যাচ্ছে তাদের সাথে কথা বলতে হবে এবং 4জন 5জন করে কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে এই নির্বাচন করবে, সামনে নির্বাচন। আমাকে যদি নির্বাচনে হারে যায় এটা আমাদের মুখ ছোটে যাবে, বুঝছি? কোন ভাই সামনের দিকে এগোনো যায়। হ্যাঁ, আমি কিন্তু যথাযথ চেষ্টা করেছি, বুঝেছি? আমি কিন্তু আর্জিলাকে মুখ তোলে, কারণ কি আমার কাকা বিএনপি সভাপতি ছেলে ইউনিয়নের অনেক কিছু করেছি। আমি কয়েকটা এমপি নির্বাচন করেছি, 4-5 এমপি নির্বাচন করেছি। যাই হোক, ও কথা ভিতরে চলে যাক, আমার কথা তুলতে চাবো না, আমার মনে অনেক ব্যথা। যাই হোক, সামনে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে যাতে সামনে নির্বাচন করতে পারি, হ্যাঁ, সেই প্রতিষ্ঠিত করে আমাকে কাজকর্ম চালায় যেতে হবে, নাহলে আমাদের সামনে পিছনে পড়ে যাবে, বুঝেছে? আর এই যত কমিটির লোকজন আছে সবাই গ্রামের গঞ্জে সবাই যায়, সবার সাথে আলাপ করবেন যাতে আমাদের সামনের দিকে এগোনো যায়, বুঝলেন? আমাদের নেতা তারেক রহমান ওদেরকে কোনোভাবে ভালোবাসা দিয়ে আমরা এই দিঘলা ইউনিয়নে বিদায় করতে পারি। আমাদের লোক কিন্তু সবাই ঘরে ঘরে মেয়ে ছেলেদের টাকা দিয়ে তারা ঘরে ঘরে মেয়ে ছেলেকে করতেছে, বুঝাচ্ছে, বুঝলেন? তা আমাদের ওইরকম একটা কমিটি গঠন করে কীভাবে সামনের দিকে এগোনো যায় আর মূল দলের সাথে একটা আলাপ করছি। আমরা তো সবাই গোড়াঘাটি হয়, ঠিক না? আমরা মূল দল দিয়ে, আমরা শ্রমিক দল দিয়ে আমরা ভাই ভাই মিশে যদি সামনের দিকে এগোনো যায়, কাজ করা যায়, সেটার দিকে সবচেয়ে ভালো আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, বুঝলেন? সেটি আমার মনে হয় ভালো হবে। এইগুলো আমার বক্তব্য।